এবার মেসি ইভেন্টের স্পন্সরদের জিজ্ঞাসাবাদ করবে সিট। 6টি সংস্থাকে তলব করেছে তদন্তকারী দল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। স্পন্সরদের জিজ্ঞাসাবাদে কোন বিষয়টা মূল ফোকাস করছেন তদন্তকারীরা? মেসি ইভেন্টের যে বিশৃঙ্খলা পরিস্থিতি, সেই ঘটনায় কিন্তু অনলাইন যে টিকিট সংস্থা যে আধিকারিক তাদের কিন্তু আগেই জিজ্ঞাসাবাদ করেছিল। এবার মেসি ইভেন্টে যে সমস্ত স্পন্সর ছিল এবং 6টির বেশি সংস্থাকে ইতিমধ্যে তলব করা হয়েছে। সিটের পক্ষেও চলতি সপ্তাহে তার জিজ্ঞাসাবাদ করা হবে বলে এমনটাই জানতে পেরেছে। ইতিমধ্যেই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং এই ইভেন্টের পিছনে কত টাকা তাদের স্পন্সর করেছিল সমুদ্র দত্তকে, কিভাবে কার সাথে কথা হয়েছিল, গোটা বিষয়টি পরিষ্কার হওয়ার জন্যই ইতিমধ্যে সিটের পক্ষ থেকে তাদেরকে তলব করা হয়েছে। এবং চলতি সপ্তাহেই কিন্তু এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া করার জন্য দেখা হয়েছে স্পন্সরদের থেকে। জানতে চায় সমুদ্র দত্তর কিভাবে কথা হয়েছিল, কার মারফত এবং কত টাকার লেনদেন হয়েছিল, এই সংস্থার কথা বিষয় জানার জন্য জিজ্ঞাসাবাদ করাবে। তার কারণ পুলিশের যে সমস্ত আইনি সহায়তা নেওয়া হচ্ছে যে মেসি ইভেন্টে যারা দর্শক এসেছিল তাদের টাকা ফেরানো, সেই কারণেই কত টাকা তোলা হয়েছিল হিসাব একেবারে স্পষ্ট হওয়ার কারণেই মূলত তাদেরকে তলব করে জিজ্ঞাসাবাদ করতে চায় সিটের পক্ষ থেকে। বেশ, ধন্যবাদ অনু। দক্ষিণবঙ্গে শীতের আমেজ, তবে বড়দিনে এই শীতের আমেজ আরও বাড়বে। গোটা রাজ্যে পারদ পতনের পূর্বাভাস। সামনে বড়দিন, সিঙ্গেল বেলে কড়া নাড়ছে শীত। 25শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে বাড়তে পারে শীতের আমেজ। আগামী 7 দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা খুব একটা তারতম্য হবে না, তবে 24 ঘন্টা পরে যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস জোরালো হচ্ছে, তার জন্যে তাপমাত্রা কিছুটা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। 25, 26, 27 এই 3 দিনে আমাদের 2-3 ডিগ্রি কমে 13 ডিগ্রি পর্যন্ত যাওয়ার নিচে আসার সম্ভাবনা রয়েছে। কুয়াশার ওড়নায় রোদের ঝলক, কম্বল জড়িয়ে কলকাতা থেকে কালিম্পং আড়মোড়া ভাঙছে শীত ঘুম। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির ঘরে। আগুনে হাত সেঁকছে পুরুলিয়া, তাপমাত্রা 11 ডিগ্রির আশপাশে। বাঁকুড়ায় বইছে ঠান্ডা হাওয়া, সোয়েটার মাফলার জড়িয়ে লালমাটির জেলা, উষ্ণতা পেতে চায় চুমুক। শীতে জবুথবু উত্তর, কুয়াশার চাদরে এক ফালি রোদ। দার্জিলিং দাঁড়িয়ে 7 ডিগ্রিতে। কাঁপছে কালিম্পং, তাপমাত্রা নেমেছে 9 ডিগ্রিতে। আবহাওয়া দপ্তরের বক্তব্য, 25শে ডিসেম্বর থেকে শীতের আমেজ জোরালো হবে। আমরা 25 তারিখের যেটা ন্যূনতম তাপমাত্রার পূর্বাভাস দিয়েছি, সেখানে 14 ডিগ্রি বা 13 থেকে 14-র মাঝামাঝি থাকার সম্ভাবনা রয়েছে। আর তারপরের দিনও আরেকটু কমে 13 ডিগ্রি বা 12-13-র মাঝামাঝি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো কিছুটা কমবে, এখন যেটা রয়েছে তার থেকে কমবে। তবে দিনের বেলায় রৌদ্রোজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে হালকা কুয়াশা হতে পারে। নিউজ 18 বাংলা। রাজ্যের বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা, আর এই ঘন কুয়াশার জেরে থমকে নৌকা চলাচল। কাটোয়ায় সাময়িক বন্ধ ফেরিঘাট। ঘন কুয়াশায় দৃশ্যমানতা তলানিতে, যে কারণে দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কাতেই সাময়িক বন্ধ ফেরিঘাট। সকাল থেকে নৌকা না চলায় যাত্রী ভোগান্তি। কাটোয়া থেকে নদিয়ায় যেতে রীতিমতো হয়রানির শিকার হচ্ছেন বাসিন্দারা। এখানে এসে দেখছি যে কুয়াশার জন্য সব বন্ধ আছে, তাই এদের খোলার জন্য বলছি। এরা বলছে কুয়াশা না ছাড়লে নৌকা ছাড়বে না। অপেক্ষা করছি কখন যে ঘাট খুলবে, ঠিক বুঝতে পারছি না। সকালবেলা এসে দেখছি ঘন কুয়াশা। প্রশাসনের নির্দেশে আমরা ঘাট চলাচল বন্ধ রেখেছি। কুয়াশা যতক্ষণ না কাটবে ততক্ষণ আমরা ফেরি চলাচল করতে পারবো না, দুর্ঘটনা ঘটে যেতে পারে। রাজ্যে এখন শীতের মরশুম, আর তারই সঙ্গে ফেস্টিভ সিজন। আগামীকাল বড়দিনে নিরাপত্তায় নজর রাখা হচ্ছে। পার্ক স্ট্রিটে প্রায় 1,500 ফোর্স মোতায়েন। গির্জা, বো ব্যারাক, নিউ মার্কেট, শপিং মলে বাড়তি নজর। ঠিক কিরকম ব্যবস্থা করা হয়েছে, আমাদের সঙ্গে অমিত রয়েছে, বিস্তারিত বলবে অমিত।
দেখো, বড়দিন উপলক্ষে কলকাতা পুলিশের তরফে শহর কলকাতার নিরাপত্তায় বিশেষ নজর বা বাড়তি নজরদারি কিন্তু শুরু হচ্ছে বিকেল থেকে। সেক্ষেত্রে পার্ক স্ট্রিট এবং সংলগ্ন এলাকায় যেহেতু বিপুল জনসমাগম হয়, সেক্ষেত্রে পার্ক স্ট্রিটকে বিভিন্ন জোনে ভাগ করা হচ্ছে এবং সেখানে প্রায় 1,000 নিরাপত্তারক্ষী বা পুলিশ কর্মী সেখানে মোতায়েন করা হবে নজরদারি চালানোর জন্য। ডেপুটি কমিশনার র্যাঙ্কের অফিসার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, এই সমস্ত র্যাঙ্কের অফিসাররা যেমন সেখানে ডিউটিতে থাকবেন এবং একই সঙ্গে কলকাতা পুলিশের উইনার্স বাহিনী অর্থাৎ মহিলাদের নিরাপত্তার জন্য যে বিশেষ উইনার্স বাহিনী রয়েছে তারাও কিন্তু সেখানে মোতায়েন করা হবে। এছাড়া বিভিন্ন জায়গায়, বিশেষ করে দর্শনীয় স্থান, শপিং মল, নিউ মার্কেটের মতো জায়গা, এই সমস্ত জায়গাতে তারা স্কুটিতে চেপে তারা নজরদারি বা টহলদারি চালাবে। এছাড়া বিপুল যেহেতু প্রচুর সংখ্যায় জনসমাগম হয় পার্ক স্ট্রিট এলাকায়, সেক্ষেত্রে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। ওয়াচ টাওয়ার করা হয়েছে, কিউআরটি থাকছে এবং পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথও করা হয়েছে। বিভিন্ন জোনে ভাগ করা হয়েছে এই ভিড় নিয়ন্ত্রণ করার জন্য এবং যানবাহন চলাচলের ক্ষেত্রেও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। সেক্ষেত্রে আজকে বিকেল 4টে থেকে 25 তারিখ ভোর 4টে পর্যন্ত, আবার 25 তারিখ বিকেল 4টে থেকে যতক্ষণ না ভিড় কমছে বা জনসমাগম কমছে ততক্ষণ পর্যন্ত পার্ক স্ট্রিট এবং সংলগ্ন যে রাস্তাগুলো, বিশেষ করে ময়দানে যে রাস্তাগুলো রয়েছে সেখানে গাড়ি যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে এবং বন্ধ রাখা হবে। এছাড়া পার্ক স্ট্রিটে ভিড় যেমন থাকবে, ভিড়ের উপর বিবেচনা করে যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে, তা কিন্তু তখনই সিদ্ধান্ত নেবে কর্তব্যরত যারা ট্রাফিক অফিসার যারা থাকবেন সেইভাবেই। বেশ, ধন্যবাদ অনু। বড়দিনের ট্রাফিক নিয়ন্ত্রণ 24শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর বিকেল 4টে থেকে ভোর 4টে পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় যান নিয়ন্ত্রণ।